নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবার একটা সুন্দর সিনেমার গল্প নিয়ে। আশা করি এই গল্পটি আপনাদের আরও ভালো লাগবে। তো গল্পটি হচ্ছে অনেকটা পুরনো সিনেমার। তো সে যাই হোক, সিনেমাটা খুবই সুন্দর আর সিনেমার গল্পগুলি খুবই ভালো। আপনাদের সঙ্গে শেয়ার করলে হয়তো আপনাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, সিনেমাটি মুক্তি পায় 2003 সালে। সিনেমাটা পুরাতন সিনেমা হলেও সিনেমাটা আজও দর্শক দেখতে চায়, তার ব্যাপারে জানতে চায়। সিনেমার গানগুলো বন্ধু অসাধারণ, আর সিনেমার অ্যাক্টিং, অ্যাকশন, রোম্যান্স, লাভ, স্যাড সব কিছু দুর্দান্ত। আজকে আমি যে সিনেমাটার কথা বলতে চাই সেই সিনেমাটার নাম হচ্ছে নাটের গুরু। সিনেমাটি 2003 সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটি খুব দুর্দান্ত হিট হয়েছিল। তো চলুন বন্ধু, সিনেমাটির গল্প শুরু করা যাক। সিনজানি মুভিজ নিবেদিত, জুসুম কুমার প্রযোজিত নাটের গুরু। পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা করেছিলেন SP ভেঙ্কটেশ। সিনেমার কাস্ট হচ্ছে জিৎ, আর ছিলেন নগাগোতা কোয়েল, রঞ্জিত মল্লিক, মৌসুমী চ্যাটার্জি। এখানে ক্যারেক্টারের নামগুলো জেনে নিই বন্ধুরা, তাহলে আমাদের গল্প শুনতে আর বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো এখানে জিতের ক্যারেক্টারের নাম হচ্ছে রবি, আর কোয়েল মল্লিকের ক্যারেক্টারের নাম হচ্ছে মণি। আরেকটা নেগেটিভ ক্যারেক্টারের কথা বলবো, তার নাম হচ্ছে দুর্গা দাস। তো গল্প হচ্ছে একটা অসহায় ছেলে যে গ্যারেজে কাজ করে, আর সে গ্যারেজের একটা সাধারণ মেকানিক মাত্র। আর অন্যদিকে বড় ঘরের মেয়ে কোয়েল মল্লিক মানে মনীষা, সে খুব আদরের, বাবা ছাড়া মায়ের সঙ্গে থাকে। তার মা এক শহরের বিশাল বড় একটা বিজনেস গার্ল। তো তিনি তার মেয়েকে শিক্ষা দীক্ষায় অন্যভাবে বড় করে তুলেছে। তো সেই মণি একটা ছেলেকে খুব ভালোবাসে, কিন্তু সেই ছেলেটা তাকে সেইভাবে সময় দিতে পারে না। আর সেই ছেলেটাও একটা বিজনেসম্যান। আর এদিকে মনির বাবা মানে কোয়েল মল্লিকের বাবা হচ্ছে একজন জুয়ারি। সে জুয়া খেলতে খুব ভালোবাসে, তার ভালোবাসা মানে হচ্ছে জুয়া। কিন্তু সেই জুয়াখোর লোকটার সঙ্গে জিৎ মানে রবির ভালো একটা সম্পর্ক আছে। সিনেমার মেন গল্প শুরু এবার। মনীষার মা তার ব্যবসার কাজের চাপে হার্ট অ্যাটাক করে। সে নিজের ঘরে বেড রেস্টে থাকে, আর সে চায় মনির তাড়াতাড়ি যেন বিয়ে হয়ে যায়। এদিকে মণি যাকে ভালোবাসে সেই বিজনেসম্যান দুর্গা দাস, সে থাকে বাইরে। মনির মা মণিকে বলে যে আর্জেন্ট দুর্গা দাসকে আজই আমার সঙ্গে দেখা করতে হবে। সেই কথা শুনে তার বাবার কাছে যায়, গিয়ে সে তার বাবাকে এইসব কথা খুলে বলে। অন্যদিকে সেই বিজনেসম্যান কবে আসবে সেটা কেউ বলতে পারে না। মণি তার অফিসে যায়, কিন্তু অফিস স্টাফ বলে দেয় কবে আসবে সে বলতে পারছে না। বাবাকে সে সব কথা খুলে বলে, আর তার মায়ের কাছে আজই দুর্গাদাসকে হাজির করাতেই হবে। তার কারণ তার মায়ের হার্টের অবস্থা বেশি ভালো নেই, ডাক্তার এনি টাইম তাকে চেক আপ করছে, যখন তখন তিনি মারা যেতে পারেন। তো সেই কথা ভেবে বাবা মেয়ে চলে যায় জিতের কাছে মানে রবির কাছে। রবিকে বলা হয় যে মিথ্যে তোমাকে নাটক করতে হবে, আর তার বদলে তোমাকে কিছু টাকা দেওয়া হবে। এইদিকে জিৎ মানে রবির অবস্থাটা খুব খারাপ থাকে, যে যদি কিছু টাকা পাওয়া যায় তাহলে তার উপকার হয়। সে সেই কথা ভেবে চিন্তা করে সে তার কথায় রাজি হয়ে যায়, আর মণি আর মণির বাবার কথায়
মনির মার কাছে জিৎ মানে রবি চলে যায়। সে গিয়ে ওখানে মিথ্যে নাটক করতে থাকে দুর্গাদাসের নামে। আর এইভাবেই চলতে থাকে নকল দুর্গাদাসের অ্যাক্টিং। কিন্তু মনির মা সেটা বুঝতে পারে না যে এ নকল। কিন্তু মণি আর রবির মধ্যে এই নাটকের জন্য প্রায় মাঝে সাঝে ঝামেলা অশান্তি লেগেই থাকে। সেটা মনির বাবা জানে। আর তারই জন্য জিৎ ওখানে আর যেতে চায় না। দিয়ে অনেক অনেক বোঝানোর পরে সে রবি মানে জিৎ আবার সেই বাড়িতে ফিরে যায়। দিয়ে একটা সে গান করে, আর সেই গান শুনে মনির মা খাট থেকে উঠে হাঁটতে হাঁটতে নিচে নামতে থাকে। আর এর আগে সেই মেয়েটা হাঁটতে পারে না। যাই হোক, এইভাবে চলতে চলতে এই মনির মার সেই রবিকে খুব ভালো লেগে যায়, তার কারণ সে গান করতে খুব ভালো পারে। আর রবির গান শুনে মনির মা মুগ্ধ হয়ে তাকে একটা হীরের আংটি দিতে চায়। কিন্তু মণি এতে আপত্তি জানায়। দিয়ে এই আংটি নিয়ে পরে মণি আর রবির মধ্যে একটা মন খোসাখুসি তৈরি হয়। রবি বলে যে আমি তোমার সম্পত্তি, তোমার টাকা পয়সার লোভ করি না, এইসব কিছু কথা হয়। দিয়ে আবার জিনিসটা পরে ঠিক হয়ে যায়। এদিকে বন্ধুরা, মনির অরিজিনাল বয়ফ্রেন্ড সে চলে আসে বাইরে থেকে। এসে সে তাড়াতাড়ি করে মনির সঙ্গে দেখা করতে চলে যায়। আর মনির মা তাকে দেখে, তার সঙ্গে কথা বলে। কিন্তু মনির মার সেই ছেলেকে পছন্দ হয় না, তার কারণ সেই ছেলের ইচ্ছা খুবই খারাপ। সে চায় যে মনির সম্পত্তি যেন আমার সম্পত্তির সঙ্গে জোড়া লাগে। শুধু সম্পত্তির লোভে মনির সঙ্গে সে প্রেম করতে চেয়েছিল। কিন্তু মনির মা সেটা বুঝতে পেরে যায়, আর মনি সেটা বোঝে না। পরে মনি সেই বিজনেসম্যান বয়ফ্রেন্ডের সঙ্গে তার অফিসে দেখা করতে যায়। আর দেখা করতে গিয়ে তার ব্যাপারে এমন কিছু শোনে, বাজে কথা, যেই কথা শুনে মনির ভিতর থেকে তার প্রতি ভালোবাসা নষ্ট হয়ে যায়। সে ভেঙে পড়ে। আর ওইদিকে জিতের মন মেজাজ এই মনির জন্য একটু খারাপ থাকে, তার কারণ মনির সঙ্গে রবির একটা ঝামেলা অশান্তি টুকটাক করে চলতেই থাকে। আর তার মধ্যে মনির মাও জেনে যায় যে রবি আসল দুর্গাদাস নয়। তো তার জন্য রবির প্রতি মনির মায়ের কোনো দুর্ব্যবহার থাকে না। দিয়ে ভিতরে ভিতরে মনি আর রবি এদের আস্তে আস্তে ভালোবাসা বাড়তে থাকে। এইভাবে চলার পর ওদের একটা ভালোবাসার সৃষ্টি হয়। আর অন্যদিকে রবির মা বাবা ওরাও দুজনও চায় যে রবির সঙ্গে মনির বিয়ে হোক, ওরা এতে রাজি থাকে। অন্যদিকে ভিলেন মানে কোয়েলের বয়ফ্রেন্ড সে ব্যাপারগুলো জেনে যায় আর মনিকে কিডন্যাপ করে নেয়। দিয়ে গুন্ডাগুলোর কাছে গিয়ে মারপিট করে। দিয়ে সে মনিকে ওদের হাত থেকে উদ্ধার করে ফেলে। যাই হোক, দিয়ে তারপরে ওদের মিল হয়ে যায়। আর অন্যদিকে মনির মা আর মনির বাবার মধ্যে যে ঝামেলা অশান্তি হতো সেগুলো ঠিক হয়ে যায়, আর ওদেরও ভালোবাসা আবার নতুন করে শুরু হয়। তো এই ছিল বন্ধু নাটেরগড় সিনেমার সংক্ষেপে গল্প। তো যাই হোক, আপনাদের হয়তো গল্পটা ভালো লেগেছে। আমি যতটা পেরেছি আপনাদেরকে সাজিয়ে বলার চেষ্টা করেছি। যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন। আর আমাকে সাপোর্ট করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমি আরও ভালো ভালো স্টোরি আপনাদেরকে শোনাতে চাই, জানাতে চাই। যে স্টোরিগুলো শুনলে জানলে হয়তো পরবর্তী সময় সেসব সিনেমাগুলো আপনাদেরকে দেখতে মন চাইবে। জিতের এটা বোধহয় 3 নম্বর কি 4 নম্বর সিনেমা ছিল। আর কোয়েল মল্লিকের
এটা বন্ধুরা প্রথম ছবি ছিল। সে প্রথম সিনেমা হিসেবেও কোয়েল মল্লিক দুর্দান্ত অভিনয় করে, তখন তার বয়সও অল্প ছিল। দারুণ সিনেমা।